পক্ষীপুর গ্রামে ইদানিং একটা নতুন আপদ এসে জুটেছে। পাখিরা খাবারের খোঁজে তাদের বাসা ছেড়ে কোথাও গেলেই একটা বদমাশ শেয়াল চুপি চুপি এসে তাদের ডিম খেয়ে চলে যায়। হাট্টিমা টিম টিম, এটা টুনি পাখির ডিম। হাট্টিমা টিম টিম, আমি খাবো এই ডিম। এরপরই শেয়াল টুনটুনির বাসার উপর থাকা সেই ডিমটা চেটে চেটে খেতে শুরু করলো। কোথায় বড় বড় ডিম পাড়বে তা না, এই টুকুটুকু ডিম পেড়ে রেখেছে। পেটটা ভরার আগেই ডিমটা শেষ হয়ে গেল। দেখি যাই আরো কারো বাসায় কোনো ডিম আছে কিনা। এই বলে শেয়াল সামনের গাছের ওপর থাকা অন্য একটি বাসার ওপর উঁকি দিয়ে দেখতে গেল। হাট্টিমা টিম টিম, এখানে কতগুলো ডিম। হাট্টিমা টিম টিম, কি সুন্দর সাদা সাদা ডিম। আগে খাই, তারপরে ছড়া বলবো। এই বলে শেয়াল ওই 3টে ডিমও চেটে চেটে খেতে শুরু করলো। আজকের মতো পেটটা ভরে গেছে। যাই ঘরে গিয়ে এক ঘুম দিয়ে আসি, কাল আবার আসবো। এরপর সেই শেয়াল সেদিনের মতো চলে গেল। এদিকে কিছুক্ষণ পর পাখিরা আবার নিজের নিজের বাসায় ফিরে আসলো। আর ফিরে এসেই ওই বদমাশ শেয়ালটা আজ আবার আমার ডিম খেয়ে চলে গেছে। কি যে করি, আমাদের দানার খোঁজে একবার বেরোতেও হয়, আর ওই বদমাশ শেয়াল আজ আমার 3টে ডিম খেয়ে চলে গেছে। 3টে। পরদিন সকাল হতেই পাখিরা রোজগেরের মতো আবার খাবারের খোঁজে উড়ে গেল। আর পাখিরা উড়ে যেতেই যথারীতি সেই শেয়াল আবার ডিমের খোঁজে পাখিদের বাসায় উঁকি দিতে চলে আসলো। হাট্টিমা টিম টিম, দেখি আজ একটাও নেই ডিম। দেখি অন্য পাখির বাসায় যাই। এই কি হাট্টিমা টিম টিম, এখানেও নেই ডিম। তাহলে এখন কি খাবো? পেট তো কুই কুই করছে। শেয়াল খিদের জ্বালায় জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত খাবারের খোঁজে ঘুরে বেড়াতে লাগলো। জঙ্গলে এভাবে ঘুরতে ঘুরতে শেয়াল হঠাৎ দুটো বিশাল আকার ডিম দেখতে পেল। হাট্টিমা টিম টিম, এখানে কত বড় ডিম। হাট্টিমা টিম টিম, এটা হাতির ডিম নাকি ঘোড়ার ডিম? যারই হোক, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কে পালায়। এই বলে শেয়াল সেই ডিম ভেঙে খেতে শুরু করলো। কিন্তু সেই শেয়াল কল্পনাও করতে পারেনি যে সে আর কারো না, একটা ডাইনোসরের ডিম খেয়ে ফেলেছে। কি স্বাদ! একটা ডিমেই পেট ভরে গেল। ওই ডিমটা থাক, কাল এসে খাবো। এরপর সেই